কয়েক গুণ টাকা উঠে যাওয়ার পরে এই ব্রিজের টোল বন্ধ হয়নি, যার ফলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনারা দেখেছেন এই টোল ঘর ভেঙে দিয়ে এই টোলটা বন্ধ করা হয়। এরপর থেকে বারবার সরকার বা সড়ক জনপথ বিভাগ এবং কিছু অসৎ রাজনৈতিক নেতারা তাদের প্ররোচনায় এই টোলটা পুনরায় চালু করতে চায়। 2006 সাল থেকে এখন পর্যন্ত এই 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু থেকে ইতিমধ্যে 150 কোটি টাকা উত্তোলন হয়ে গেছে, তারপরেও তারা টোল আদায় বন্ধ করছে না। আপনারা দেখেন যে একসময় মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক থেকে টোল আদায় হতো, তারা এখন বাইসাইকেল, ভ্যান থেকে টোল আদায় শুরু করেছে। এটা সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারিতা। কুষ্টিয়াতে 200 থেকে 300 কোটি টাকার বালি উত্তোলন হয়, সেখানে ইজারা দেওয়া হয় 2 কোটি টাকা। আর এইখানে তারা মাথা খারাপ হয়ে যাচ্ছে এই টোল আদায় নিয়ে। ওইদিকে নজর না দিয়ে নজর এখন এইদিকে, সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণের উপরে তারা সম্পূর্ণ এই অবিচার করতেছে। আমরা চাই অতি দ্রুত এই টোল আদায় সারা জীবনের জন্য বন্ধ হোক। এখানে আমি ছোটবেলা থেকে দেখি যে যাতায়াত ভাবে আমি আমার বুদ্ধের পর থেকে দেখি যে টোল আদায় করে। একটা লোককেও মানে ছাড় দেয় না, একটা সাইকেলওয়ালাকেও ছাড় দেয় না। যেভাবে টোল আদায় করে, কেউ যদি তাদের সাথে তার কাছে টাকা নাও থাকে মারধরও করছে, এরকম বিষয় আমি দেখছি। তো এইখানে বাংলাদেশ এখন নতুন যে অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি খুব ভালো একটা অবস্থানে আছে। আমি কোনো দল বলের পক্ষে কথা বলতেছি না, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ স্টুডেন্ট হিসেবে বলতেছি যে আসলেই অত্যন্ত দুঃখজনক বিষয় যে এত বছর পরেও আমাদের এই ব্রিজের যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার চেয়ে 3 ডবল বেশি আয় হয়েছে এই ব্রিজ থেকে, তারপরে এই টোল আদায় এখন পর্যন্ত বন্ধ হয় নাই। আমাদের আজকে যে মানববন্ধন এবং যে আন্দোলনে যে ডাকটা দেওয়া হয়েছে, এটা মূলত এই টোল বন্ধের পক্ষে। তো আসলে এই টোলটা মানে অনেক দিন যাবত তোলা হয় এবং এটার মেয়াদ শেষ। যেহেতু এটার মেয়াদ শেষ, আমরা মানে সাধারণ জনগণের একটা ভোগান্তি এখানে হয়েই থাকে যে সবসময় এটা মানে টোল এখান থেকে দেওয়া লাগে। একটা মানুষ যদি প্রতিদিন 200 টাকা ইনকাম করে, তার কিন্তু এখানে 10-20 টাকা করে দিতে দিতে যদি সে 2-3 বার যাওয়া আসা করে, তার কিন্তু 50 টাকা কিংবা অনেক টাকাই কিন্তু তার এখানে খরচ হয়ে যায় এই টোল দিতে দিতে। তো আমরা সাধারণ মানুষের দিকে চিন্তা করে এবং আমরা যারা ছাত্ররা আসি, আমাদেরকেও একটা ভোগান্তির মধ্যে পড়া লাগে, কারণ আমরা এখান থেকে যাই। দীর্ঘ আজ 20-25 বছর পরে টোল আদায় করতেছে। এই টোলটা আসলে বন্ধ হওয়ার দরকার, এটা মানুষের জন্যই। যারা এই কাজটা করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এই টোলকে কেন্দ্র করে অনেক গ্যাঞ্জাম, অনেক মারামারি, ইভেন খুন খারাপিও হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে জানান দিতে চাই যে আপনারা যারা এই নীতি নির্ধারক, আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আজকে আমরা এখানে 3 চাকা নয়, 2 চাকা নয়, বা আরও যে রিক্সা ভ্যান আছে এইগুলা না, আমরা 4 চাকার জন্য আবেদন করছি। আপনারা আজকে 4 চাকার জন্য আবেদন করছেন, কালকে আপনারা এখান থেকে ট্রান্সফারে চলে যাবেন, পরে আরেকজন অফিসার আসবে, সে টাকার বিনিময়ে হয়তো এটা আবার সম্পূর্ণরূপে চালু করে দেবে। আমরা চাই এটা কোনোভাবেই যেন চালু না হয়, না 4 চাকা, না 3 চাকা, না 2 চাকা। এটা আমাদের যৌক্তিক দাবি। ফ্যাসিস্ট সরকারের আমলে যেগুলো করে গেছে সেগুলো আমরা এখন আর করতে দিব না, ইনশাল্লাহ।